নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শিউলির প্রবাসের জীবনযাপন ভ্লগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমি চলে এসেছিলাম আরুষের নতুন স্কুলের ড্রেস নিতে। তো এখানে একটা বুর্জুমান মলের ভেতরে একটা স্টোর আছে, ট্রেডস বলে, যে আপনাদের দেখালাম নামটা, ওটাই আর কি। তো এটা স্কুল থেকেই রেকমেন্ড করে দিয়েছে আমাদেরকে এখানে আসার জন্য। তো এখানে এসে ওর জন্য যা ড্রেস নেওয়ার ছিল স্কুলের 2 সেট করে সব নিয়ে নেওয়া হলো। শুধু ড্রেস না, এখানে জুতোও পাওয়া যাচ্ছে, যেগুলো স্কুলের জন্য দরকার পড়ে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শ্যুজ, ব্ল্যাকটা এভরিডে পরে যাবে আর হোয়াইট কালারটা শুধুমাত্র স্পোর্টসের দিনকে। এখানে নানা রকম দিনে নানা রকম জামা জুতো আলাদা হয়, সেগুলো আর কি মেনটেন করে পরে যেতে হবে। তো মোটামুটি ভালোই প্রাইস দেখছিলাম এখানে। এমনকি এখান থেকে না নিয়ে আপনারা বাইরে থেকেও নিয়ে নিতে পারেন, এমন নয় যে এখান থেকেই নিতে হবে। যেমন শ্যু, তার সাথে সাথে ম্যাচিং করে সক্স আছে, যেদিনের যেরকম আর যে স্কুলে যেটা অ্যালাউ করছে সেরকম কালারফুলও আছে, আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও আছে। শুধু জামা জুতো না, এখানে স্কুলের নানা রকম অ্যাক্সেসারিজও পাওয়া যাচ্ছে, যেমন সুইমিং কস্টিউম, ক্যারাটে কস্টিউম, যারা যাবতীয় সমস্ত কিছু, টিফিন বক্স, জলের বোতল, ব্যাগ, বাচ্চাদের যা যা স্কুলে যাওয়ার জন্য দরকার পড়বে সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। এখানকার স্কুলগুলোতে তো সুইমিং আর ক্যারাটে অ্যাক্টিভিটিগুলো ইনক্লুড থাকে, তো তার জন্য এগুলোও নিয়ে রাখতে হয়, বাচ্চা যেরকম আর কি, যেরকম দিনে যেটা থাকবে তো সেটার আর কি সেরকম। তো এগুলোও একটা স্কুলেরই ড্রেস, বাট আমি নামটা এখন জানি না। আর এখানে দেখুন এই থার্মলের মানে ওয়াটার বটল, টিফিন বক্সগুলো কত সুন্দর। এগুলো না বাচ্চাদের জন্য খুব ভালো হয়, গরম খাবারটা না অনেকক্ষণ গরম থাকে, তাই না? বেশ এগুলোতে খাবার দিলে বেশ ভালো লাগে, বাচ্চা গরম গরম খাবারটা দুপুরের দিকে খায়। এখানে 2বার টিফিন হয়, তো বেশ খেতে পারে, গরম গরম খাবারটা খেতে পারে, এটাই আর কি। তো হয়েই গেছে আমাদের। আমি তাও একটু ঘুরে দেখছিলাম যে আর কিছু মানে বাকি থেকে গেল কি না, আর আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। তারপরে বেরিয়ে আরুষের বায়না, আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো, চলো মা। তো ওকে একটা পাশেই একটা শওয়ারমা বলে একটা দোকান আছে, তো ওখানে নিয়ে গেছিলাম, ওকে একটু ফ্রেঞ্চ ফ্রাই কিনে দিলাম, আর আমি একটা শওয়ারমা নিয়েছিলাম, ওটা খেলাম। আর সন্ধেবেলার দিকে কিছু খাওয়া হয়নি, তাড়াতাড়ি করে আসতে হয়েছিল, হঠাৎ করে মেল এলো আর তারপরে চলে আসতে হয়েছিল এখানে। তারপরে এই যে 2 সপ্তাহ ধরে কোথাও যাওয়া হয়নি, তার বায়না এখানে এই অ্যাক্টিভিটিগুলো করবে। আপনাদেরকে আগে একটা ভ্লগে বলেছিলাম আমাদের বুর্জুমান স্টেশনের কাছে একটা মেলা বসেছে, মেলাটা শেয়ার করেছিলাম। তো তার লাগোয়ায় বাচ্চাদের অ্যাক্টিভিটি করার জন্য এগুলোও বসেছে, বেশ 4-5 রকমের অ্যাক্টিভিটি করার জিনিস আছে এখানে। তো বাচ্চারা খুব মজা করছে। আমরাও ছোটোবেলায় বেলুনগুলোতে চেপেছি, মনে আছে নিশ্চয়ই আপনাদের। মেলায় গেলে এটা থাকতো প্রধান আকর্ষণ আমাদের চাপার জন্য। আমি একটু ভয় পেতাম, আরও শেষে দেখছি সেরকম কোনো ভয় টয় নেই, সব বাচ্চাই এখানে ভীষণ আনন্দ করছে, আনন্দ করে খেলছে, তাই ভাল লাগছে দেখে। তো এদের কোনো ভয় টয় করে না, আমাদের যেমন ভয় লাগতো বাবা লাফাচ্ছে এটা করছে, এরা বোধ হয় ইনবর্ন এরকমই হয় এখনকার দিনের বাচ্চারা, তাই আরও তো বেশি করে মানে ও লাফালাফি করছে, মানে সব জানে, ও কিছু শেখাতে হয় না, এই আর কি। তো এখানে 20 দেরাম করে নিচ্ছে আনলিমিটেড পার হেড, মানে প্রত্যেকটা বাচ্চার 20 দেরাম করে নিচ্ছে, আর যতক্ষণ ইচ্ছা ভেতরে তারা খেলতে পারে, কোনো বাধা নেই। আস্তে আস্তে বাবু। এটাই চলাই বাবু, এটাই পারবি, এটাই চলাই, ব্লুটাই, এটাই আয়।
আর আমার গলাটার জন্য কথা বলতে পারছি না, কথা বলতে গেলে খুব কাশি আসছে, তার জন্য সরি। তার কারণ দুবাইয়ের ওয়েদার না এখন একদম অন্যরকম, মানে ধরুন সকালবেলা হয়তো খুব হাওয়া দিচ্ছে ঠান্ডা, সন্ধেবেলায় দুপুরবেলায় আবার প্রচণ্ড গরম, রোদ উঠছে যেহেতু, আর সন্ধেবেলায় প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে যে বলার বাইরে। আবার কোনো কোনো দিন খুব গরম, মানে পুরো সারাটা দিনই গরম, সোয়েটার ফোয়েটার না পরেই বাইরে বেরিয়ে যেতে হচ্ছে। আবার নেক্সট ডে দেখছি এত ঠান্ডা, বাইরে বেরিয়ে বেশ ঠান্ডা লাগছে, মানে মিক্স ওয়েদার। তার জন্য না সবার মোটামুটি প্রায় শরীর খারাপ করছে। আরও সেরকম খুব কদিন আগে সর্দি জ্বর ছিল, তার থেকে এখন আমার হয়েছে। আমার গলাটা খুব ব্যথা, গলা কাশি হচ্ছে, এত গলাটা ড্রাই হয়ে যাচ্ছে আর খুব কাশি হচ্ছে। তারপরে এটা হচ্ছে স্যাটারডে ব্লগ আর কি, আরুষকে নিয়ে বাবা গেছিলো, মানে ওর রাজীবের ছুটি ছিল না, রাজীব আর কি অফিস থেকে আসার সময় আমরাও চলে গেছিলাম মেলাতে। ও আগের দিনকে মজা করে খুব ভালো লেগেছে, তার জন্য আজকেও ও বাবাকে বলে রেখেছে যে বাবা আজকে আমি ওই গাড়ির অ্যাক্টিভিটিটা করব, তার জন্য আর কি চলে গেছিলাম আমরা ওটা করতে। তো চলুন, এটাও হচ্ছে ওটা, এটা নিচ্ছে 15 দিরহাম গাড়িগুলোতে, আর তার পাশে এইটাও বসেছে, এই গোল গোল ঘুরছে, যেটা অ্যাকচুয়ালি এটাকে নাগরদোলাই বলে। তো ওটা আর আর একটা ওই লাফানোর জাম্প করার জন্য একটা অ্যাক্টিভিটি আছে, ওটাও বেশ ভালো বাচ্চাদের। তো এগুলো প্রায় টোটাল 4-5টা মতো, বললাম না আপনাদেরকে অ্যাক্টিভিটি বসেছে এখানে। তো 4-5টা মতো অ্যাক্টিভিটি নিয়ে এখানে বেশ ভালোই মেলাটা জমজমাট। আর বাচ্চা বাবা মায়েরা কী করছে, বাচ্চা এখানে এঙ্গেজ করে দিয়ে ওরা মোটামুটি যদি করে কারোর কোনো শপিং বা কিছু গল্প কথা বলার থাকে, বসে বেশ গল্প করছে, খাবার খাচ্ছে। কারণ বললাম ফিলিপিনোদের যে মেলাটা বসেছে, অনেক রকমের খাবার দাবার বসেছে, সবাই এসে এক্সপিরিয়েন্স করছে। আর এখানে এই যে আরুষ আর আরুষের বাবা গাড়িটায় চেপে ভীষণ মজা করছে, আমাকে বলছিল চাপার জন্য, আমার না বেশ ভয় করছে, মনে হচ্ছে এই ছোটো গাড়িটার মধ্যে আমি বসবো কী করে, যদিও এটাই মেন ভয় যে আমার হবে না। টাটা, এদিকে এসো, টাটা আরু, টাটা। তারপরে আমরা চলে এসেছিলাম ডিনারে। তারপর ডিনার করে এই দোকানটার সামনে গিয়ে চোখটা আটকে গেল, দেখুন কত রকমের ক্যারেক্টারগুলো রাখা আছে। আমরা এগুলো ছোটোবেলায় কার্টুনে দেখতাম, তাই না? তো এগুলোই আর কি রাখা আছে। বিভিন্ন যে সুপার রেঞ্জার বলে একটা কার্টুন হতো, তারপর সুপারম্যান, ব্যাটম্যান, শক্তিমান, নানা রকমের কার্টুনগুলো এখানে রাখা আছে। দেখে তো ভীষণ ভালো লাগছে, দামটাও ভীষণ ভালো, এত দাম যে ভেতরে ঢোকার আর আমি সাহস করিনি, বাইরে থেকে ভিডিও করেই চলে এসেছি। আরুষের তো দেখেই আমারও সুপারম্যান চাই আর আমার স্পাইডারম্যান চাই, ওর এই দুটো ক্যারেক্টার ওর ভীষণ ফেভারিট, তাই সুপারম্যান আর ব্যাটম্যান ওর চাই। সরি, সুপারম্যান, ব্যাটম্যান আর স্পাইডারম্যান। আর এইটাকে চিনতে পারছেন, এটা কিন্তু আমাদের মিস্টার বিন। তো মিস্টার বিনেরও ক্যারেক্টারটা রাখা আছে, দেখে ভালো লাগছে যে ইন্ডিয়ানে, মানে এই কার্টুনগুলো আমরা ইন্ডিয়ান যে চ্যানেলগুলোতে এত পরিমাণে দেখতাম ছোটোবেলায়, যে সারাদিন বাবা রিমোট লুকিয়ে রেখে দিত, যে তোর টিভি কানেকশান কেটে দিত পরীক্ষা আসলেই, সারাদিন বসে থাকবে নাহলে এগুলো নিয়ে। আর এগুলো বেশ হ্যালোইনে বাড়িতে একটা করে সাজিয়ে রাখলে দারুণ লাগবে। এই ক্যারেক্টারটার নাম কি কেউ জানেন? একটু জানাবেন তো, আমি ঠিক জানি না। আর ওপরে আছে বিভিন্ন রকমের ভয়ঙ্কর ক্যারেক্টারগুলো,
যেগুলো হ্যালোউইনের সময়ই বাড়িতে একমাত্র ভালো লাগবে, তাই না? দেখে ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, দেখেই বাড়ি চলে এসেছি, কেনার মতো সাহস আর করিনি, কারণ প্রচণ্ড দাম জানেন তো। এক একটা কার্টুনের দাম বলছিল 450-500-র মতো। তো এখন এগুলো এত ফালতু পয়সা নষ্ট করার মতো। তো এইভাবেই আমাদের 2 দিন কাটলো। বাট এটা ফ্রাইডে আর স্যাটারডে ভ্লগ ছিল। আর সানডেতে রাজীবের ছুটি থাকার কথা ছিল, বাট ও ছুটি পায়নি, ও ডিউটি করেছে, তাই আর কোথাও যাওয়া হয়নি। এত দূরই ভ্লগটা। ভালো থাকবেন সবাই, কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা। দুবাইতে রামাদানের সময় ঠিক এইরকমই মজা হয়। এই যে রামাদান চলছে আর আমাদের ঘরের সামনে আলসিফা যে জানেন, সে আলসিফাতেই ফায়ার বক্স হচ্ছে ঠিক 10টা থেকে প্রত্যেক দিন চালু হয়েছে। প্রত্যেক দিন হবে এখন রামাদানের জন্য। তো বেশ ভালো লাগছিল, তাই একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। বল। আর চলে নাম নাম নাম। Bye bye. See you next time. Bye bye.